এবারের বিজয় দিবসে বাংলার জনগণ আওয়াজ উঠাও, এক শব্দ উঠাও, ভারতের গোলামীর সংবিধান দিল্লিতে পাচার করে দাও। শেখ হাসিনা ফ্যাসিবাদী, যুগের ফেরাউন, নমরুদ, যুগের কারণ, ইতিহাসের বর্বরতম খলনায়িকা, ওদের সেবাদাসী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 ঘন্টা বাংলাদেশ চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন, দেখবেন টেকনাফ থেকে তেতুলিয়ায় একটাই দৃশ্য। মুসলমানদের এই জনপদের জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল ভাস্কর্য নামক, সমস্ত মূর্তি শাহজালালের সন্তানরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো 5ই আগস্টের বিপ্লব, এটাই হলো তাওহীদের বিপ্লব। এই বিপ্লবের মনোভাব আর সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা যা বলছি কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী যে কোনো আইন, নীতিমালা, বিধিমালা আপনি বাতিল হওয়ার জন্য একটা ধারা সংযুক্ত করে দেন। এটা হলো আমাদের শান্তিপূর্ণ দাবি। যদি এই দাবি সহজে না মানা হয়, এই দাবি যদি স্বাভাবিকভাবে কার্যকর না হয়, এরপরে যেটা আমরা করব, কোনো ঢাক নাই, কোনো গোপনীয়তা নাই। পরিষ্কার বলতে চাই, 100 বছরের এই জনপদের মুসলমানদের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিতে হলে জীবন দিয়ে, যুদ্ধ করতে হলে যুদ্ধ করে শহীদ ঈদগাহে জমায়েত হব, শহীদ ঈদগাহে জমায়েত হব। শান্তির পথ সে তো একটাই, সে পথে ইসলাম আয় ছুটে আয়। 1971-এর মুক্তিযুদ্ধের পর একজন নেতা, যিনি 70-এর নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলেন নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তিনি করবেন না, অথচ এই অঙ্গীকার করার পরে 71-এর মুক্তিযুদ্ধের পর 72 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা ফর্মুলা নিয়ে, তার একটা প্রেসক্রিপশন নিয়ে তিনি এমন একটা সংবিধান ছাপিয়ে দিলেন, যেই সংবিধানে ভারতের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করা হয়েছে বাংলাদেশকে, যেই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্রকে মূলনীতি আখ্যা দিয়ে ইসলামের কবর রচনা করা হয়েছে। অথচ 70-এর নির্বাচনে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কিছু হবে না, অথচ 71-এর পরে 72-এর সংবিধান নির্বাচন করে তিনি আইন পাশ করলেন। ইসলামী কোরআন সুন্নাহ বিরোধী আইন তো দূরের কথা, এদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার দাবি করবার জন্য ইসলামী রাজনীতিকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এটা ছিল 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে যে ওয়াদা করেছিলেন, 72-এর সংবিধান তৈরি করে গোটা জাতির সঙ্গে স্পষ্ট গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছেন। গত 50 বছর বাংলাদেশে 72-এর সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম আর দাস বানানোর সংবিধান। 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করবার সংবিধান। এবারের বিজয় দিবসে বাংলার জনগণ আওয়াজ উঠাও, এক শব্দ উঠাও, ভারতের গোলামীর সংবিধান দিল্লিতে পাচার করে দাও। ভাই, আমার শেষ কথা, আজ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো দুটো। একটা হলো পার্শ্ববর্তী ভারতের আধিপত্য। গোটা বাংলাদেশ আজ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমার বাংলাদেশের উপ হাই কমিশন আগরতলায় ওরা সাম্প্রদায়িক হামলা চালিয়ে বাংলাদেশকে ওরা ভয় পেয়ে দিতে চায়। ওরা বাংলাদেশের লাল সবুজের পতাকা আগুন
দিয়েছে। এখন বাংলাদেশের সরকার জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। সকল রাজনৈতিক দল, সকল ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বহু আগে থেকে বলেছি, শুধুমাত্র 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে শুধু ডাল ছাটলে এই 20 বৃক্ষের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। উপায় হলো 20 বৃক্ষের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি, বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ, বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে ফেলানীদের ঝুলে থাকা লাশ, বাংলাদেশে বারবার সীমান্ত রক্ষীদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে ভারতীয় হত্যাযজ্ঞ, এই সব কিছুর সমাধান এক জায়গায়, 72-এর সংবিধানের ভারতীয় দাসত্বের শৃঙ্খল, ধর্মনিরপেক্ষতা বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আর দ্বিতীয় কথা, এখন সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় আমাদের স্পষ্ট পাইলাম, এখনই আমরা পূর্ণাঙ্গ ইসলামী সংবিধান কায়েম করবার দাবি এখনই করছি না, আমরা একটু প্রস্তুতি নিচ্ছি। এখনকার দাবি হলো এবারের সংস্কারে সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেই ধারাটা হলো বাংলার 90% মুসলমানদের দেশে, শরীয়তুল্লাহ তিতুমিরদের এই দেশে, খান জাহান আলী শরীয়তুল্লাহ আর শাহজালালের এই বাংলাদেশে, হাফিজ হুজুর শাইখুল হাদিসদের এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন বিধিমালা, কোন নীতিমালা কার্যকর হতে পারবে না। থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে। এই ধারা বাংলাদেশের সংবিধানে সংস্কার করে অন্তর্ভুক্ত করার স্পষ্ট দাবি জানাচ্ছি। একমত কারা? লাখো জনতার স্বতঃস্ফূর্ত হাত নামান, স্বতঃস্ফূর্ত এই আহ্বান, এই আবেদন বাংলাদেশের স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের প্রাক্কালে রাষ্ট্রের কর্ণধারগণ উপলব্ধি করবার চেষ্টা করুন। 5ই আগস্টের বিপ্লব পরবর্তী 1 ঘন্টার বাংলাদেশের মানচিত্রটাকে একটু চোখ বন্ধ করে দেখেন। কি করে চোখ বন্ধ করে 5ই আগস্টের বিপ্লবের শেখ হাসিনা, ফ্যাসিবাদী যুগের ফেরাউন, নমরুদ যুগের ফেরাউন, ইতিহাসের বর্বরতম খলনায়িকা, ওদের সেবাদাসী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 ঘন্টা বাংলাদেশ চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন, দেখবেন টেকনাফ থেকে তেতুলিয়ায় একটাই দৃশ্য। মুসলমানদের এই জনপদের জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল ভাস্কর্য নামক, সমস্ত মূর্তি শাহজালালের সন্তানরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো 5ই আগস্টের বিপ্লব, এটাই হলো তাওহীদের বিপ্লব। এই বিপ্লবের মনোভাব আর সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা যা বলছি কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী যে কোনো আইন, নীতিমালা, বিধিমালা আপনি বাতিল হওয়ার জন্য একটা ধারা সংযুক্ত করে দেন। এটা হলো আমাদের শান্তিপূর্ণ দাবি। যদি এই দাবি সহজে না মানা হয়, এই দাবি যদি স্বাভাবিকভাবে কার্যকর না হয়, এরপরে যেটা আমরা করব, কোনো রাগঢাক নাই, কোনো গোপনীয়তা নাই। পরিষ্কার বলতে চাই, 100 বছরের এই জনপদের মুসলমানদের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিতে হলে জীবন দিয়ে, যুদ্ধ করতে হলে যুদ্ধ করে শহীদ ঈদগাহে জমায়েত হব, শহীদ ঈদগাহে জমায়েত